Think big for better career. মানুষের যত রকমের স্কিল আছে এর মধ্যে জেনারেল স্কিল 20% আর কমিউনিকেশন স্কিল 80%। প্রফেশনালি আমাকে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য আমাদের জেনারেল স্কিল প্রয়োজন 20% আর কমিউনিকেশন স্কিল প্রয়োজন 80%। জেনারেল স্কিল 20% এর মধ্যে 5% হচ্ছে একাডেমিক সার্টিফিকেট। এই 5% স্কিলটা দিয়ে আপনি কোনো একটা কোম্পানি ইন্টারভিউর জন্য ঢুকেন, আপনার কমিউনিকেশন স্কিল আপনাকে বাকিটাই করাই দিবে। তার মানে পার্থক্য জায়গাটা কি তৈরি করে? শিক্ষাগত যোগ্যতা না কমিউনিকেশন? একই পোস্টে একই যোগ্যতার অনেক লোক কাজ করার পর কিছু লোক উপরে উঠে যায়, কি জন্য? তার কমিউনিকেশন স্কিল কার ভালো সেটার জন্য। আমরা এখন শুনবো সেই গল্পগুলো। মানে 2-2-4 যেটা বলে, আর উনি বলতেছেন না 2-2-4 না 2-2-22, ঠিক আছে? তার মানে কি, তার থিংকিং অফ ওয়ে এটাকে বড় করা, তার ভিশন বলা বা তার বলবো ব্রড মাইন্ডেড ক্রিয়েট করা ভেতর থেকে। সো যদি সেরকম দূরে যাওয়ার প্ল্যান করতে হয়, বড় কোনো কিছু অ্যাচিভ করতে হয়, তাহলে অবশ্যই টিম নিয়ে যেতে হবে, সেখানে একা কোনো হয় না। এটা নাম্বার ওয়ান। আর যেটা এখন বলতেছে, যেটা ট্রেনিং এর সাথে বা ক্লাসের সাথে ফিজিক্যালি যেটা ইনস্টল হচ্ছে কিনা বা ওটার ফিডব্যাক কেমন আসতেছে ইজ রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। যেগুলো আমরা শুনছি বা যেগুলো আমরা দেখছি অলরেডি অ্যাচিভ। মানুষের যত রকমের স্কিল আছে, যত রকমের নলেজ আছে, এর মধ্যে জেনারেল স্কিল 20% আর কমিউনিকেশন স্কিল 80%। আমাদের ওয়েজ টু অ্যাচিভ প্রফেশনাল এক্সিলেন্স। প্রফেশনালি আমাকে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য আমাদের জেনারেল স্কিল প্রয়োজন 20% আর কমিউনিকেশন স্কিল প্রয়োজন 80%। জেনারেল স্কিল 20% এর মধ্যে 5% হচ্ছে একাডেমিক সার্টিফিকেট। আপনি এই যে বিএ, এমএ, এমবিএ পাস করে আসছি, আমরা যে সার্টিফিকেট নিয়ে আসছি, ওইটা আমাদের জীবনের মতো 5% রোল প্লে করে। কত পার্সেন্ট? বাট এই 5% এর ভ্যালু অনেক বেশি। কারণ এই 5% আপনার জন্য কোনো জায়গায় ঢোকার একটা রাস্তা। আপনি কোথাও একটা ইন্টারভিউ দিতে যাবেন, আপনাকে জিজ্ঞেস করে আপনার এমএ পাস আছে কিনা, এমবিএ সার্টিফিকেট আছে কিনা। ওটা না থাকলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। পারবেন? তার এই 5% এর ভূমিকাটা অনেক বেশি। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। কিন্তু 5% আমাদের জীবন না। আমি বিবিএমবি করে ফেললাম, অনেক শিক্ষিত লোক রাস্তায় রাস্তায় ঘুরতেছে না কেন? কমিউনিকেশন স্কিল ভালো না বলে। আপনার এই 5% স্কিলটা দিয়ে আপনি কোনো একটা কোম্পানিতে যদি ইন্টারভিউর জন্য ঢুকেন, আপনার কমিউনিকেশন স্কিল আপনাকে বাকিটা অ্যাচিভ করাই দিবে। আপনি 5% স্কিল নিয়ে ঢুকছেন, একজন ধরেন 2জন লোক ইন্টারভিউতে ঢুকছেন, 2জনই শিক্ষিত, বাট একজন রং চটা শার্ট পরে আসছেন, জিন্সের প্যান্ট টেক্স পরে ইন্টারভিউ দিতে আসছেন, চুলগুলো একটু বড় বড়, রুমে ঢোকার সময় পকেটে হাত দিয়ে ঢুকছেন, তার কমিউনিকেশন শুরুতেই খারাপ। আরেকজন স্ট্রাইপের শার্ট, কালো প্যান্ট, সুন্দর জুতা, মানে চুলগুলো পরিপাটি করে আসছেন এবং ঢোকার সময় মে আই কাম ইন স্যার, তাকে বসতে বলার পর বসছেন, সুন্দর ইংলিশ বলতেছেন, যা যা প্রয়োজন বলার প্রয়োজন সেগুলো বলতেছেন, হাত পা কম নাড়াচ্ছেন, রাইট? তার মানে পার্থক্য জায়গাটা কি তৈরি করতেছে? শিক্ষাগত যোগ্যতা না কমিউনিকেশন? শিক্ষিত সার্টিফিকেট বলে আমরা বলি না, ব্যবহারে বংশের পরিচয়, মানে কমিউনিকেশনে বংশের পরিচয়। আপনি কতটুকু শিক্ষিত, আপনি কোথাও এটা মানুষ বুঝবে না। কতটুকু সার্টিফিকেট আছে মানুষ বুঝবে না, মানুষ বুঝবে কি আপনার ব্যবহার। তাহলে কমিউনিকেশনটা এত গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনের জন্য। বাট আপনাদের এই 5% আমাদের জীবনে খুব, বাট আমরা মনে করবো না যে আমি অনেক শিক্ষিত হয়ে গেছি। আসলে আমি যতই শিক্ষিত বা জ্ঞানী গুণী হই না কেন, আমি ওটা আমার জীবনের জন্য কত পার্সেন্ট? 5%। বাট এই 5% আমাদের জন্য গেট হয়ে কোনো জায়গায় ঢোকার জন্য। আর বাকি 20% বাকি 15% আসছে আমাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে। কোনো মানুষ যে জীবনে সফল হয়, অনেক উপরে ওঠে, তার জন্য জীবনে 5% হচ্ছে তার একাডেমিক সার্টিফিকেট আর 15% হচ্ছে তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স। এই যে 8-10 বছর 20 বছরের এক্সপিরিয়েন্স। আর একই পোস্টে একই যোগ্যতার অনেক লোক কাজ করার পর কিছু লোক উপরে উঠে যায়, কি জন্য? তার কমিউনিকেশন স্কিল কার ভালো সেটার জন্য। আমরা এখন শুনবো সেই গল্পগুলো, কিভাবে এই 20% অনেকে আটকা পড়ে যায় আর এই 80% কিছু লোককে উপরে উঠায় দেয়। কথা বুঝা যাচ্ছে? আমি কত জানি এটা কি আপনারা এতদিন জানতেন? এই ট্রেনিং এর ফলে চিনতেছেন না? তার মানে কোন স্কিলটা আমাকে আপনাদের কাছে ক্লিয়ার? একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনকে সফল ও সার্থক করার জন্য সব সময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন বাস্তবে তা প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সব সময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।